হ্যালো বন্ধুরা, তো আজকে চলে গেছিলাম আমরা পানাগড়ে। পানাগড় হাইওয়ের ওখানে একটা চায়ের দোকান আছে, নাগ হোটেল বলে। দারুণ সুন্দর চা করে, তবে আগে চায়ের কোয়ালিটি যা ছিল এখন গিয়ে দেখলাম অতটা আর নেই। এই হচ্ছে সেই নাগ হোটেলের ফেমাস চা। অনেক দিন থেকেই যাবো যাবো ভাবছিলাম, তাই আজকে ভোরবেলা উঠে 5:30টার সময় রওনা হয়ে গেলাম। দুর্গাপুর থেকে পানাগড়ের ডিস্টেন্স যদিও খুব কম, দেখে বুঝতেই পারছো ভোরবেলার প্রথম চায়ের চুমুক, আহা! আমারও অতটা ভালো লাগেনি আগের মতো, ওরও তাই, ওরও ওপিনিয়ন তাই ছিল। তো যাই হোক, এত দূর যখন চলেই এসেছি, চা তো খেতেই হবে। চায়ের সাথে আর কিছু নিইনি, কারণ কিছু ভালো লাগছিল না। এই হচ্ছে পুরো নাগ হোটেলের ভেতরটা, এখানে সবই পাওয়া যায়। তো আমরা চা ঠা খেয়ে এইবারে একটু সময় কাটিয়ে একটু গল্প টল্প করে ওখানে বসে এইবারে বেরোনোর পালা। বেরিয়ে আবার বাড়ি যেতে হবে, কারণ প্রচণ্ড রোদ উঠে যায় মোটামুটি 7:30 নাগাদ। তো এই আমরা এখান পানাগড় থেকে বেরিয়ে যাচ্ছি। বেরিয়ে এবার যেতে যেতেই যতক্ষণ, তো এখনও অবধি রোদটা সেরকম ওঠেনি। তো দুর্গাপুর ঢুকে গেছি। ভেরেঙ্গিতে ঢুকে আমার একটা ফেমাস কচুরির দোকান আছে, এখানে প্রায় 6 মাস পর কচুরিটা খাচ্ছি। এখানে দারুণ লাগে কচুরি, দেখতেই পাচ্ছ আমি প্রায় আধা শুয়ে পড়েছি কচুরি খেতে খেতে। তো যাই হোক, এই কচুরির দোকানটা আমার ভীষণ প্রিয়। রাজ সম্মেলনীর একদম উল্টো দিকে আমি কচুরি খেলে এখান থেকেই খাই। ব্লগটা কেমন লাগলো জানিও। আজকে এই পর্যন্তই, টাটা।